দেখো তোমাদের কমেন্ট এবং লাইকের উপরে কিন্তু মোটিভেটেড হয়ে তোমাদের এই টাইপের সান্দার কোশ্চেন তোমাদের মাঝে প্রোভাইড করবো, যাতে তোমাদের এক্সামে সিলেকশন পাওয়ার দায়িত্বটা আমাদের। দরকার তোমাদের সাপোর্ট এবং ধৈর্য ধরে পুরো ক্লাসটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখা। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের মাঝে আজ ধামাকাধার সরলীকরণের ট্রিক্স নিয়ে। তোমরা বিভিন্ন জায়গায় সরলীকরণ বিভিন্ন রকম ট্রিক্সে দেখেছো, কিন্তু আজ তোমাদের দেখাবো কিভাবে অঙ্ক এরকম জাস্ট মুড়ির মোয়ার মতো হাতে চলে আসবে। মানে কয়েক সেকেন্ডে মনে হবে না যেন অঙ্ক করছি, মনে হচ্ছে যেন খেলা করছি কতগুলো সংখ্যা নিয়ে, তাই না? তা ঠিক তোমরা তো আগেও দেখেছো যে তোমাদের বীজগণিতের যে প্রিভিয়াস যে একটা ক্লাস করিয়েছিলাম, কতটা শর্ট ট্রিক্সে করিয়েছি। বলো তোমাদের ওই ক্লাস যারা দেখেছো তাদের ওই টাইপের অঙ্ক করতে ক সেকেন্ড লাগবে? অনলি 3 সেকেন্ড, এর বেশি লাগার প্রশ্নই না। তোমরা যাই হোক সবাই ওই ক্লাসটিতে প্রচুর ভালোবাসা দেখিয়েছো, কারণ দেখো তোমাদেরকে নিয়েই আমাদের এই ফিউচার ব্রাইট ফ্যামিলি গঠিত। যাই হোক, আর আমরা চেষ্টা করব তোমাদেরকে সিলেকশন তুলিয়ে দেওয়ার। চলো এবার তাহলে দেখো আজ সরলীকরণ কিভাবে করব, কত তাড়াতাড়ি করব তার পদ্ধতিটা দেখে নাও। বলা হয়েছে দেখো কোশ্চেন নাম্বার এখানে 1-এ বলা হয়েছে 183 গুণ 183 গুণ 183 তিনবার মাইনাস 173 গুণ 73 গুণ 73। তাহলে এই টাইপের কোশ্চেন আমি বিনা না দেখেও না সলভ করতে পারি। কিভাবে দেখো, এটাকে যদি দেখো যখনই দেখবো ওপরে সেম সংখ্যা তিনবার গুণ অবস্থায় আছে, কি করে বলো? জাস্ট এই মিডিলে যে সিম্বল থাকবে না, তার আশেপাশের সংখ্যা মাইনাস করে দেওয়া। তাহলে 183 থেকে বাদ দিয়ে দেব 73, থাকবে কত? 0 1 1 110। কোথায় আছে? অপশন বি কারেক্ট আনসার। লাগলো কিনা মজা বলো? ক সেকেন্ড লাগবে অঙ্ক করতে? পুরো অঙ্ক করে না নাইজেরিয়া চেঞ্জ হয়ে যাবে। এর জন্য ফিউচার ব্রাইট তোমাদের সাথে আছে, তোমরা টেনশন করবো না। অঙ্কে যারা দুর্বল স্ট্রং করে দেওয়ার দায়িত্ব আমাদের। দরকার তোমাদের শুধু ধৈর্য এবং প্রেশার। প্রচুর মাত্রায় ধৈর্য রাখো এবং প্রতিটা অঙ্ক খাতায় কপি করবে। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, তোমাদের আসন্ন যে রেলওয়ে ডি গ্রুপ আসতে চলেছে, তাই সেই সমস্ত পরীক্ষা অর্থাৎ রেলওয়ে এক্সামে তোমাদের সিলেকশন পাক্কা, কেউ তোমাদের আটকাতে পারবে না। চলো 2 নম্বর প্রপার্টি এবার বেসিকটাও দেখে নি, বোঝা গেল? তাহলে এখানে কি করে যে মাইনাস সিম্বল যেটা থাকবে তার আশেপাশে সংখ্যা মাইনাস থাকলে মাইনাস করবে, প্লাস থাকলে প্লাস করবে। তাহলে এবার একটু প্রপার আমরা বেসিকটাও দেখে নিই যে প্রপার বেসিকে কিভাবে করব। চলো বেসিক প্লাস শর্ট দুটোই থাকবে। কমজোর থেকে কমজোর স্টুডেন্টের দেখে নিয়ে আসো, তারাও এই টাইপের অঙ্ক অনায়াসে করতে সলভ করে ফেলবে। চলো দেখো তাহলে এটা দেখো, আমি যদি 183কে যদি এ ধরি তাহলে দেখো তিনবার আছে এটা, তার মানে এ কিউব হবে আমাদের। এটা দেখো বি ধরো 73কে, তাহলে বি কিউব হয়ে যাবে। তাহলে দেখো ওপরে আমাদের ফর্মুলা একটা হয়ে গেছে না, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব হয়ে গেছে ওপরে। আর নিচে দেখো এটা এ কি হয়েছে দুবার, তার মানে এ স্কোয়ার হয়েছে, প্লাস এটা কি আছে দেখো এ বি আছে, এ বি প্লাস এটা কি হবে তাহলে বি স্কোয়ার হয়ে যাবে। তাহলে তোমরা বলো এবার এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা কি আছে? এর ফর্মুলা হলো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই হলো ফর্মুলা। বাই নিচে যা আছে তাই লিখি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা পুরোপুরি কেটে গেল, থাকলো কত আমাদের? পড়ে থাকছে এ মাইনাস বি। আর এ বলতে কত আমাদের? 183, বি বলতে কত? 73। তাহলে 183 থেকে 73 বাদ দিয়ে দাও, 110 চলে আসলো কারেক্ট আনসার। তাহলে কি আছে আমরা? অপশন বি আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে? ঠিক তেমনি তাহলে আমরা এই প্রপার বেসিকের সাহায্য কিন্তু এই তোমরা ম্যাথ সলভ করতে পারো, কিন্তু এক্সামে তো আমাদের অত টাইম লাগবে না। আমরা জাস্ট দেখবো আর ম্যাথ সলভ করবো। দেখবো কি যে এখানে কিউব দিয়ে আছে কিনা, ওপরে দেখো অবশ্যই কিউব দিয়ে আছে। তাহলে যদি মাইনাস সিম্বল থাকে তাহলে তার আশেপাশের সংখ্যা চলো মাইনাস করে দেবো, অ্যান্সার কমপ্লিট। চলো তাহলে এবার কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 দেখো, সেম কি করেছি আমরা, এখানে প্লাস আছে না, তাহলে কি করবো আমরা? এর আশেপাশের সংখ্যা প্লাস করে দেবো, ব্যাস শেষ। এত তাড়াতাড়ি? ইয়েস, এত তাড়াতাড়ি সম্ভব। আরে অঙ্ক করতে লাগে তো সেকেন্ডের ব্যাপার। দেখো জাস্ট লজিকটাকে ধরবে। তাহলে কিউব দেওয়া আছে, কিউব দিয়ে তাহলে কি বলেছিলাম, যে সিম্বল থাকবে ওই সিম্বলের আশেপাশের সংখ্যা প্লাস থাকলে প্লাস করবে, মাইনাস থাকলে মাইনাস করবে। তা প্লাস আছে, তোমরা তাহলে ডাইরেক্ট প্লাস করে দাও, 7 আর 3 10 শূন্য হাতে 1, 8 আর 9 10 শূন্য হাতে 1, তাহলে কত? 1।
তাহলে পয়েন্টের পরে 0 0 কেটে দাও, কত হলো 1। 1 থেকে কোথায় আছে? অপশন সি তে কারেক্ট অ্যান্সার। বলো ক সেকেন্ড লাগবে, কত সেকেন্ড লাগবে এই টাইপের অঙ্ক কোশ্চেন। এটাও কিন্তু তোমাদের এসএসসি 2010 সালের প্রশ্ন। দেখাচ্ছি তোমার, দেখো এই সমস্ত রকম টাইপের কিন্তু সরলীকরণ তোমাদের সামনে আজ নিয়ে আসা হয়েছে, যাতে আপকামিং যে সমস্ত এক্সামে তোমরা বসবে বলে আশা করে আছো, ওই সমস্ত এক্সামে যদি সরলীকরণ থেকে কোশ্চেন এসে থাকে, আসবে তো একটু শিওর, যদি আসে তোমরা 100% পারবে, একটু গ্যারান্টি। কারণ আমি পুরো বেসিক থেকে না, পুরো এরপরে আছে, এরপরে আরো আরো ভালো ভালো মশলা এবং হার্ড ম্যাথ আছে, দেখাবো কিভাবে তাড়াতাড়ি সলভ করা যায়। জাস্ট তোমরা ধৈর্য ধরে প্রতিটা প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত দেখবে এবং খাতা পেনে কপি করতে কিন্তু ভুলবে না, এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট থাকছে আমার। তাহলে চলো এটাও যদি আমরা প্রপার ফর্মুলার সাহায্যে করতে চাই, তাহলে কিভাবে করব, তাই না? চলো দেখিয়ে দিই। দেখো, তাহলে আমরা কি করবো, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে কি হচ্ছে আমাদের এ কিউব প্লাস বি কিউব হয়ে যাচ্ছে, তাই না? তাহলে নিচে কি আছে দেখো, এ স্কোয়ার দাও প্লাস এটা কি আছে বি স্কোয়ার মাইনাস মাইনাস এ বি, তাহলে এ বি হয়ে গেল। তাহলে উপরে থাকছে কি এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি হয়? এ প্লাস বি, তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি বাটে কি আছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। তাহলে এই পুরোটাতে কেটে যাবে, থাকবে কত? এ প্লাস বি, তাই না? এ প্লাস বি, তাহলে এ বলতে কত আমাদের? এ বলতে 0.87 প্লাস বি বলতে 0.13। তাহলে এবার যোগ করে দেখো কত চলে আসছে আমাদের 1। দ্যাট ইজ কারেক্ট আনসার। বোঝা গেল? তাহলে তুমি প্রপার ডাইরেক্ট এতটা করবে, নাকি ডাইরেক্ট দেখবে যে কিউব দিয়ে যদি থাকে, যে সিম্বল থাকবে তার আশেপাশের সংখ্যা কাজ করবে, মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস। ক্লিয়ার? আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি বুঝতে পারো এবং ভালো যদি টেস্টি লাগে, অবশ্যই বলবো একটি লাইক, আর একটি কথা তোমরা যেটা সবসময় করো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। যাই হোক, চলো এবার পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে কি বলেছে দেখো আমাদের, চলে এসো। পরবর্তী প্রশ্নে বলেছে 137 ইন্টু 137 প্লাস 137 ইন্টু 133 প্লাস 133 ইন্টু 133। এটা কিন্তু দেখো ওপরে কিউব দিয়ে নেই, তাহলে কি আমরা কি করব? তাহলে কি আমরা ওই নিয়মে হবে না? অবশ্যই হবে, তুমি করতে পারো। তুমি দেখো এবার কিউব দিয়ে আছে নিচের সাইডে, না কি কোথায় আছে? নিচের সাইডে দেখো আছে কিউব, এটা দেখো সেম জিনিস 3 বার, এটাও দেখো সেম জিনিস 3 বার। তাহলে যেখানে থাকবে মাইনাস দিয়ে আছে, মানে কি করবো আমরা? এর আশেপাশের সংখ্যা মাইনাস করব না। তাহলে 137 থেকে 133 বাদ দেবো, কত হবে আমাদের? 4 হবে। তাহলে ওপরেতে সব কেটে যাবে না, তাহলে কত হবে আমাদের? 1/4 হয়ে যাবে। দ্যাটস কারেক্ট আনসার। অপশন সি চলে আসলো আমাদের কারেক্ট উত্তর। বলো লাগলো কিনা ধামাকাধার ট্রিক্স? হ্যাঁ, ক সেকেন্ড লাগবে? শুধু দেখবো কিউবটা কোথায় আছে, ওপরে না নিচে। যদি নিচে থাকে তো তাহলে নিচেরটার আশেপাশের সংখ্যা ক্যালকুলেট করব, মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস, এই না ব্যাপার। আরে মুশকিল এক্সামে অঙ্ক করতে ক সেকেন্ড লাগে বলো দেখি, তোমরা কমেন্টে জানাও ক সেকেন্ড লাগে, আমিও দেখতে চাই ক সেকেন্ড লাগে। আর তোমরা আমাদের সাথে থাকো, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো 25টা অঙ্ক না, মিনিমাম 12 থেকে 13 মিনিট লাগবে করতে, মিনিমাম। চলো বোঝা গেছে? তাহলে চলো 25টা অঙ্ক কমপ্লিট করবো 12 থেকে 13 মিনিট, এর বেশি লাগবে না, কারণ এক একটা অঙ্ক করতে লাগে কয়েকটা সেকেন্ড। তাহলে চলো এবার একটু প্রপার এর বেসিকটা দেখে নিই, যে 1/4টা কিভাবে আসলো, তাই না? তাহলে আমরা দেখো এটাকে 137কে কি ধরবো আমরা? এ ধরবো। আর 133কে আমরা কি ধরবো? 133কে আমরা বি ধরবো। তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের এ স্কোয়ার, চলে এসো এখানে, এ স্কোয়ার প্লাস প্লাস ওখানে হচ্ছে এ বি প্লাস বি স্কোয়ার বাই এ কিউব মাইনাস বি কিউব হয়েছে না? তাহলে এবার উপরে যা আছে তাই রেখে দাও, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই নিচে এ কিউব মাইনাস বি কিউব আছে। তাহলে এ কিউব মাইনাস বি কিউব এর ফর্মুলা কি হবে? এ কিউব মাইনাস বি কিউব এর ফর্মুলা এ মাইনাস বি আর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এবার দেখো এই পুরোটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত? 1। তাহলে 1/a মাইনাস বি থাকলো। তাহলে 1টা লেখো। এ বলতে কত আমাদের? 137। এ বলতে 137, বি বলতে 133। তাহলে চলো 137 থেকে 133 বাদ দাও, তাহলে কত চলে আসছে? 1/4 চলে আসছে আমাদের কারেক্ট আনসার, যেটা অপশন সি তে রয়েছে।
বোঝা গেছে? আজ তোমাদের কথা দিয়েছি পুরো সরলীকরণ না একদম দিমাগে চলে যাবে, লাইফ টাইম ভুল করার ইচ্ছা করলেও ভুলতে পারবে না, এটুক শিওর। তোমরা যদি প্রপার ধৈর্য ধরে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, এরপরে আরো সুন্দর অঙ্ক আছে, এ তো সবে শুরুয়াত। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, মজাদার মজাদার সমস্ত ক্লাস। দেখো এটা কি করে, দেখো আমরা 0.5 ইন্টু 0.5, তাহলে এটাকে আমরা 0.5কে এ ধরি, 0.5কে যদি এ ধরি না তাহলে এ স্কোয়ার হয়ে যাবে আমাদের, তাই না? আচ্ছা একটু মুছে উপরে করি, তোমাদেরও বুঝতে সুবিধা হবে। চলো তাহলে এটাকে আমরা এ ধরি, তাহলে কি হয়েছে আমাদের এ স্কোয়ার প্লাস প্লাস, দেখো তো 0.09, এটা মানে কত, আমরা 0.3 অথবা 0.39 মাথায় স্কোয়ার না, একই না? তাহলে এটাকে আমরা কি ধরবো, এবার বি ধরবো, তাহলে এখানে চলে আসছে কি আমাদের বি স্কোয়ার, আর মাইনাস এখানে পড়ে আছে কি এ বি। দেখো 0.3 সাথে তুমি যদি 0.5 গুণ করে দাও তাহলে 0.15 চলে আসবে তোমার, যেটা এখানে রয়েছে। তার মানে এটা ছিল এ, এটা হলো বি, এ বির গুণফল রয়েছে এটা, তাহলে লিখে দাও এ বি। ক্লিয়ার? আর নিচে দেখো কি আছে কিউবে, তাহলে কি রয়েছে আমাদের, এটাকে এ ধরবো, 0.5 এর কিউব করলে 0.125 হয়, তাহলে এটা এ কিউব প্লাস এটা হচ্ছে বি কিউব, বি কিউব। তাহলে দেখো আমরা তো ফর্মুলাতে এটা বসালাম, তুমি যদি মনে করো না যে ফর্মুলায় বসাবো না, যে লজিক তোমাদেরকে বলা হয়েছে সেম লজিকে তোমরা করবে, তাহলে তাড়াতাড়ি হবে। দেখো নিচে কিউব আছে না, আমি ওপরে আমরা খুঁজবো কিউব কোথায় আছে, কিউবটা আছে এটা কোথায়। দেখো তাহলে এখানে কিউব আছে, তাহলে এর আশেপাশের সংখ্যা কি করবো আমরা, এর আশেপাশের সংখ্যা ক্যালকুলেট করব, তাহলে আমাদের হয়ে যাবে কিন্তু। তাহলে এখানে হচ্ছে 0.5 এখানে আসছে 0.5, এখানে হচ্ছে 0.3, তাই না? 0.5 আর 0.3 কে যোগ করবো 0.8 চলে আসবে, তাহলে উপরে তো সব কেটে যাবে না, তাহলে 1/0.8, পয়েন্টকে তুলে দাও, উপরে চলে আসবে কত 10, কাটো 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 4, চলে আসছে কত 5/4, কোথায় আছে খোঁজো, ব্যাস এখানে অপশানে কারেক্ট অ্যান্সার। মানে প্রশ্ন দেখা মাত্রই সলিউশন, এতটা সোজা। এই লজিকটা না তোমরা মাথায় নেবে, যে দেখবে কোথায় কিউব গুলো আছে খুঁজবে, এ কিউব, এ কিউব বি কিউব কোথায় দিয়ে আছে, প্লাস দিয়ে না মাইনাস দিয়ে, দেখো এখানে প্লাস দিয়ে আছে না, তাহলে 125 তো আমাদের 0.5 এর কিউব হয়, আর 0.27 তোমাদের কি হয় 0.3 এর কিউব হয়, আর মিডিলে প্লাস আছে প্লাস, তাহলে এখানে 0.5 আর 0.3 যোগ করলে হয় 0.8, তাহলে উপর তো সব কেটে, উপর থেকে উপরে কেটে গেলে থাকছে 1, তাহলে 1/0.8 মানেই চলে আসলো 5/4। যদি তুমি শর্ট করতে চাও ডাইরেক্ট এটা। এবার প্রপার লজিকে দেখো, তাহলে এখানে কি পেয়ে গেছি আমরা, এখানে পেয়ে গেছি উপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, আর নিচে আছে দেখো এটা ফর্মুলা করে দিলাম, ফর্মুলা করে দিলে কি থাকছে আমাদের এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, আর এখানেও তো তাই আসবে না, এটা ফর্মুলা করে দিই ডাইরেক্ট, এখানেই করে দিই এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, অর্থাৎ এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা বসিয়ে দিয়েছি, তাহলে এই পুরোপুরি কেটে গেল, তাহলে থাকছে তো 1, তাহলে 1/a প্লাস বি, আর 1/a বলতে 0.5 প্লাস বি বলতে 0.3, যোগ করো 1/0.8, পয়েন্ট তুলে দাও, উপরে 10 হয়ে যাবে, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 4, তাহলে 5/4 চলে আসলো আমাদের কারেক্ট আনসার। তাহলে বোঝা গেল যে আমরা পরীক্ষায় এতটা বড় করব নাকি ডাইরেক্ট কিউবগুলো খুঁজবো, যে কোথায় কিউবগুলো আছে নিচের দিকে না উপরের দিকে, নিচের দিকে থাকলে 1 করে কিউব যা থাকবে সেটা করব। তাহলে বলো, এটুক তো তোমরা বুঝেই গেছো এবার যে কোনটা করলে এক্সামে সিলেকশন তোমাদের পাক্কা, কারণ টাইম তোমাদের বেঁচে যাচ্ছে তো না, টাইম বাঁচা মানেই তুমি এখানে ক সেকেন্ড লাগবে বলো, হার্ডলি খুব যদি বেশি হয়, খুব বেশি যদি হয় 6 সেকেন্ড কি 7 সেকেন্ড, এর বেশি লাগার কোনো প্রশ্নই নেই। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? চলো তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক এবং কমেন্ট করবে যে এই ট্রিক্সটি তোমাদের কেমন লাগছে। তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা পরবর্তী যে ক্লাসটা আনতে চলেছি ওটা আরো ধামাকাধার ক্লাস হবে। চলো, এবং তোমরাও জানাবে যে কোন চ্যাপ্টার তোমাদের শর্ট ট্রিক্স দরকার, সেই চ্যাপ্টার কিন্তু আমরা অনায়াসে শর্ট ট্রিক্স করে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। অনেকে অনেক কিছু জানিয়েছো যেগুলো শর্ট ট্রিক্স দরকার, তা আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে করে দেখিয়ে দিয়েছি, এবং আরো 2-1 জন বলেছো সেগুলো আমরা আগামী ক্লাসে কমপ্লিট করে দেখিয়ে দেবো শর্ট। চলো তাহলে এবার নেক্সট পরবর্তী প্রশ্ন যাই। তাহলে চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই, ধামাকাদার প্রশ্ন, মজাদার প্রশ্ন। দেখো এই কোশ্চেনটিও কিন্তু তোমাদের আরআরবি এনটিপিসি এক্সাম 2021-এ এসেছিল। কিসে এসেছিল এটা? আরআরবি এনটিপিসি 2021-এর প্রশ্ন এটা।
একদম গরমা গরম প্রশ্ন, আরআরবি এনটিপিসি প্রশ্ন। আর এনটিপিসিরও ভ্যাকান্সি তোমরা বেরিয়ে গেছে। তা তোমরা এই টাইপের কিন্তু সরলীকরণ তোমাদের কিন্তু একটি থাকবেই, কারণ রেলওয়ে এক্সামে সরলীকরণ কিন্তু কম্পালসারি একটা থাকেই। তা তোমরা প্রতিটা অঙ্ক কিন্তু খুব ভালোভাবে দেখবে এবং খাতায় নোট করে রাখবে, নোট করতে ভুলো না। কারণ এই টাইপের কোশ্চেন দেখো, আমরা তোমাদের সাথে মেহনত করছি, তোমরাও মেহনত করবে বাড়িতে। এই টাইপের প্রশ্ন তোমরা কি করে বাড়িতে প্র্যাকটিস করবে খাতায় তুলে নিয়ে, তাহলে কিন্তু সিলেকশন তোমাদের পাক্কা হবে, এটুক শিওর। আর একটা কথা, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, তাদেরকেও এই টাইপের কোশ্চেন যাতে তারাও যাতে এক্সামে করে আসতে পারে অনায়াসে তাড়াতাড়ি এবং সিলেকশন নিতে পারে। চলো তাহলে দেখো কিভাবে করবো অঙ্কটা। দেখে মনে হচ্ছে যেন একটা ভয়ঙ্কর প্রশ্ন, কিভাবে সলভ হবে, তাই না? তো দেখো কত তাড়াতাড়ি স্মার্ট ভাবে সম্ভব হয়। দেখো এখানে 0.01 0.22, দেখো ওপরের লাইন ওপরের আর নিচে প্রায় এক, শুধু দেখো কি এখানে পয়েন্টের পরে 3 ঘর আছে, পয়েন্টের পরে 2 ঘর। তাহলে তোমরা একটু বলো, দেখো তুমি তাকালে 0.001 এর সাথে যদি আমি 10 গুণ করে দিই তাহলে কত আসে বলো তো? তাহলে আমাদের ওপর লাইনটা চলে আসবে 0.01 চলে আসবে, কারণ 10 গুণ করা মানে কি 10-এর কটা জিরো একটা, তাহলে এই পয়েন্টটা উঠে চলে আসবে কোথায়? এখানে। তার মানে এর সাথে যদি 10 গুণ করি তাহলে আমাদের আসবে কোনটা? ওপরেরটা চলে আসবে, তাই না? তাহলে এর সাথে 10 গুণ করলে চলে আসবে ওপরেরটা, তাহলে 10 লেখো, 10 গুণ করলে চলে আসছে। এর সাথে যদি 10 গুণ করি ওপরে আসছে, দেখো এর সাথেও 10 গুণ করলে ওপরটা চলে আসবে, এর সাথেও যদি 10 গুণ করি ওপরটা চলে আসবে, এর সাথেও 10 গুণ করলে ওপরটা চলে আসবে, তাই না? তাহলে এবার দেখো সবগুলো 10 গুণ 10 গুণ 10 গুণ করতে হচ্ছে। এবার আছে দেখো এখানে স্কোয়ার দিয়ে আছে, তাহলে কি করবো আমরা এখানেও 10-এর স্কোয়ার করে দেবো, ব্যাস। তাহলে 10-এর স্কোয়ার করলে কত চলে আসবে? 100। তাহলে 100 হবে আমাদের কারেক্ট আনসার। কোথায় আছে? অপশন বিতে। বোঝা গেছে? দেখো এত বড় অঙ্ক অনায়াসে কত তাড়াতাড়ি সলভ হয়ে গেল। এর জন্য বলি অঙ্ক টাফ নয়, অঙ্ক টাফ নয়, জাস্ট একটু ভালো করে ফোকাস রাখা। কোথায়? ফিউচার ব্রাইট ইনস্টিটিউট এর ম্যাথে করানোর ট্রিক্সে। চলো এবার 2 নম্বর প্রশ্ন দেখো, সেম টু সেম প্রশ্ন তোমাদের জন্য তুলেছি। এটা আরআরবি এনটিপিসির প্রশ্ন ছিল, আর এটা একটা তোমাদের জন্য তোলা হয়েছে। কিভাবে সলভ করতে হয় তোমরা বলো দেখি কিভাবে করবে, কমেন্টে সবাই জানাও যে এর আনসারটা কি হবে। তা দেখো কিভাবে করবে। এখানেও দেখো 0.03 অর্থাৎ পয়েন্টের পরে 2 ঘর, এখানে পয়েন্টের পরে 3 ঘর। তার মানে আমি যদি এর সাথে 10 গুণ করে দিই তাহলে ওপরের লাইনটা চলে আসবে না? উপরের লাইনে চলে আসবে। তাহলে এবার দেখো সবগুলো স্কোয়ার দিয়ে আছে, তাহলে আমরাও এখানে 10-এর স্কোয়ার দেবো। তাহলে 10-এর স্কোয়ার করলে কত হয়ে যাবে আমাদের? 100 হয়ে যাবে। হয় তুমি এখানে 100 করো, আর না হলে এই যে রুট ওভার আছে, তাহলে এবার এর রুট ওভারটা দিও। আগেরটায় কিন্তু কোনো রুট ওভার ছিল না দেওয়া, এবার রুট ওভার আছে। তাহলে বলো এই রুট ওভারের জন্য কি হবে? এই স্কোয়ারটা উঠে যাবে, তা থাকবে কত? অনলি 10। অনলি 10 থাকবে, তাহলে অনলি 10 চলে আসবে তোমার কারেক্ট অ্যান্সার, যেটা কোথায় রয়েছে? আমাদের অপশন বিতে রয়েছে। ক্লিয়ার হয়েছে? চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখে নিই, এবং প্রতিটা প্রশ্নই কিন্তু আজ গুরুত্বপূর্ণ, একদম মহামারী প্রশ্ন হতে চলেছে এক্সাম পয়েন্টের দিক থেকে, কারণ একটি কোশ্চেন কিন্তু এই টাইপের প্রতি বছর পরীক্ষায় আসে। চলো তাহলে নেক্সট প্রশ্ন। তা চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে 542 প্লাস 321 তার হোল স্কোয়ার মাইনাস দিয়ে, এখানে মাইনাস দিয়ে আবার হোল স্কোয়ার করেছে। তাহলে কিভাবে আমরা তাড়াতাড়ি করব? দেখো আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে কি হয়েছে আমাদের? এটা যদি এ ধরি তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস, এটা কি হচ্ছে? এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই নিচে এ বি, নিচে কি আছে? এ বি। তা দেখো এই যে আছে না এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা কার ফর্মুলা জানো? এটা হচ্ছে 4ab ফর্মুলা বাই নিচে এ বি। তাহলে এ বি কাটলে কত থাকছে আমাদের? 4 পড়ে থাকছে। তাহলে চলে আসলো 4, অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এই প্রশ্নটা এসেছিল কিসে? আরআরবি এনটিপিসি 2021। তার মানে এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের আসবে আর আসে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই এখন তাড়াতাড়ি সলভ করতে পারবে যে কিভাবে এই টাইপের অঙ্ক সলভ করা তাড়াতাড়ি সম্ভব। চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে দেখো 379 যোগ 276 তার হোল স্কোয়ার দিয়ে প্লাস দিয়েছে। দেখো এটা কি দিয়েছে? এবার প্লাস দিয়ে, এটা দেওয়া ছিল মাইনাস দিয়ে, আর এখানে আছে প্লাস দিয়ে। তা যদি প্লাস দিয়ে থাকে মানে সেম জিনিসই। দেখো তাহলে এটা কি আছে? এটাকে আমরা এ ধরি,
এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার, প্লাস আছে এখানে প্লাস দাও, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। নিচে কি আছে, এটাকে এ ধরেছি, তাহলে এ স্কোয়ার, নিচে আছে এ স্কোয়ার প্লাস এটা কি বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে লিখে নিলাম নিচে। তাহলে এবার দেখো এই যে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা কার ফর্মুলা জানো? এটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা বাই নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে তুমি যদি জানো যে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা কার ফর্মুলা? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে এটা বরাবর কেটে যাবে, পড়ে থাকলো কি 2। দেখো অপশান কোথায় আছে, অপশান এতে চলে আসলো আমাদের কারেক্ট আনসার 2। তাহলে জাস্ট শুধু তুমি এটা মনে রাখবে যে কার ফর্মুলা, যদি তোমার মনে থাকে যে এখানে প্লাস দিয়ে আছে, হ্যাঁ, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, প্লাস দিয়ে থাকলে কার ফর্মুলা হয়? 2 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা হয়। আর নিচে তো আমাদের রয়েছে এটা, সরি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা হয়। তাহলে নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে যাবে আমাদের, পড়ে থাকবে 2 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তাই না? তা চলো এবার পরবর্তী প্রশ্নটা দেখে নিই, আরো মহামারী সুন্দর প্রশ্ন। তা চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে 256 ইন্টু 256 মাইনাস 144 ইন্টু 144 বাই 112, মানে সমস্ত লেভেলের প্রশ্ন তোমাদের জন্য কিন্তু নিয়ে এসেছি। দেখো একদম যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, টোটাল সিম্পলিফিকেশনের সমস্ত টাইপের অঙ্ক কিন্তু পেয়ে যাবে। এটাই তোমাদের সব থেকে বড় ক্রেডিট বলবো যে একটি ক্লাসের মাধ্যমে সমস্ত টাইপের সিম্পলিফিকেশন তোমরা পেয়ে যাচ্ছ। অর্থাৎ যখনই কোনো এক্সাম বাঁধবে তখনই জাস্ট শুধু এই চ্যানেল থেকে কি করবে, সিম্পলিফিকেশনের ক্লাসটা দেখে নেবে, তাহলে সমস্ত এক্সামের কোশ্চেন তোমরা অনায়াসে এই সিম্পলিফিকেশন যদি আসে তাহলে সলভ করতে পারবে। চলো তাহলে এবার দেখো 256কে আমরা এ ধরি, তাহলে এবার দুটো 256 আছে, তাহলে এটা কি হয়ে যাবে? এ স্কোয়ার মাইনাস মাইনাস এটাকে বি ধরো, তাহলে বি স্কোয়ার হয়ে গেল। নিচে কি আছে দেখো, নিচে একটু ফলো করো যে 256 থেকে 144 বাদ দিয়ে এসছে 112, তার মানে নিচে আছে আমাদের এ মাইনাস বি আছে নিচে, বুঝেছো? এটা তো এ ধরেছি, এটা বি ধরেছি, তাহলে এই দুটোর বিয়োগ ফল রয়েছে নিচে, তার মানে নিচে এ মাইনাস বি এসেছে। তাহলে ওপরে কি আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় এ মাইনাস বি বাই এ ইন্টু এ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই নিচে যা আছে লিখে দাও এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি কেটে গেল, পড়ে থাকছে কি এ প্লাস বি, এ প্লাস বি, এ বলতে কত আমাদের পড়ে আছে আমাদের এ প্লাস বি, এ বলতে 256 আর বি বলতে 144, তাহলে 256 যোগ 144 কত চলে আসে আমাদের? 400, 400 হয়ে গেল আমাদের কারেক্ট আনসার। দেখো একদম তোমাদের বেসিক প্লাস শর্ট সব রকম বলা হচ্ছে, তোমরা জাস্ট ম্যাথটাকে বাড়িতে কি করবে, খাতা কলম নেবে এবং কপি করতে ভুলো না, এটুক রিকোয়েস্ট। কারণ এক্সামে না এই টাইপের কোশ্চেন আসবে, একদম সিলার ঠককে বলছি, একটি কোশ্চেন থাকবেই থাকবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে 4.32 ইন্টু 4.32 সেম টু সেম কোশ্চেন রাখা হয়েছে তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা প্রপার ভালো মতো বুঝে যাও। তাহলে এটাকে আমরা এ ধরি, তাহলে এ স্কোয়ার হয়ে গেল, মাইনাস এটাকে বি ধরবো, তাহলে বি স্কোয়ার হয়ে গেল, বাই নিচে দেখো কি হয়েছে, সেম প্রশ্ন, নিচে দেখো এই 400, তুমি পয়েন্টটা ভাব, 4.32 থেকে 2.64 বাদ দিলেই 1.68 চলে আসে। তাহলে নিচে তেমন কি আছে, আমরা এ মাইনাস বি পাচ্ছি, নিচে নিচে পেয়ে যাচ্ছি এ মাইনাস বি। তাহলে ওপরে হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যার ফর্মুলা তো আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, খুব ছোট থেকে এই ফর্মুলা শেখা, তাই না? তাহলে নিচে আছে কি এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি কেটে গেল, পড়ে থাকছে আমাদের এ প্লাস বি। এ বলতে কত ধরেছি আমরা? 4.32, আর বি বলতে কত ধরেছি? 2.64। তাহলে এবার যোগ করে দাও, 4.32 সাথে 2.64 যোগ করো, 4 আর 2 6, 9, আর এখানে আছে 6, তাহলে কত হলো? 6.96, 6.96, 6.96 অপশান এতে রয়েছে আমাদের কারেক্ট আনসার। বোঝা গেল? আশা করি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে বলবো অবশ্যই একটি কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না, আর একটি লাইক। চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখে নেব। আজ তোমাদের কথা দিয়েছি সিম্পলিফিকেশন টোটাল তোমাদের মাথায় দিয়ে দেবো, যাতে সমস্ত এক্সামে তোমরা এই টাইপের কোশ্চেন সলভ করতে পারো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব আমরা। দেখো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে 3.254 দিয়ে 3 বার দেওয়া হয়েছে,
তাহলে যদি আমরা এটাকে এ ধরে নিই, তাহলে 3 বার দেওয়া আছে মানে কি, এটাকে আমরা এ কিউব বলতে পারি, এ কিউব মাইনাস এটাও দেখো 3 বার দেওয়া আছে না, জাস্ট একটু ভালো করে তাকাবে, হ্যাঁ। তাহলে মাইনাস এটা বি কিউব দেওয়া আছে, তাহলে এটাকে বি ধরেছি তার মানে বি কিউব, আর এটা এ ধরেছি তার মানে এ কিউব। দেখো তোমাদেরকে তখন বলেছিলাম ফার্স্ট অঙ্কটিতেই যে যদি কিউব দিয়ে আসে আর মিডিলে কিউব দিয়ে যদি থাকে আর মিডিলে যে সিম্বল থাকবে তার আশেপাশের সংখ্যায় তোমরা কাজ করে দেবে, ক্যালকুলেট করবে, মাইনাস থাকলে মাইনাস করবে, প্লাস থাকলে প্লাস করবে। তা দেখো এখানে মাইনাস আছে, তাহলে কি করবো আমরা এর আশেপাশের সংখ্যাটা কি করবো, মাইনাস করে দেবো, মাইনাস করে দেবো। তাহলে দেখো এখানে কিউব আছে, তাহলে এবার এখানে মাইনাস করে দেবো। তাহলে দেখো 3.254 থেকে 0.746 বাদ দেবো, তাহলে কি 14 থেকে 6 বাদ দাও 8, দেখো অপশানে 8 এটা আছে আর এটা আছে। আচ্ছা তারপরে চলে আসো, 1 চলে আসবে, 0 চলে আসবে, তাহলে এটা অপশান ডি, তাহলে অপশান ডি চলে আসবে আমাদের কারেক্ট আনসার। চলো তাহলে এবার একটু প্রপার বেসিকটা দেখে নিই, তোমরা বিয়োগটা করে দেখে নিও। তা চলো তাহলে এটাকে যদি এ ধরি, এটাকে বি, তার মানে এ কিউব মাইনাস বি কিউব হয়ে যাবে। চলো এ কিউব মাইনাস বি কিউব হয়ে গেল। আর নিচে নিচে কি আছে আমাদের, এ স্কোয়ার, নিচে রয়েছে এ স্কোয়ার প্লাস এটা বি স্কোয়ার প্লাস কি এ বি, নিচে এ বি। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা জানি, এ মাইনাস বি, তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি বাই নিচে কি যাচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। তাহলে এই পুরোটা কেটে গেল, থাকছে কি এ মাইনাস বি। এ বলতে কত ছিল 3.254 মাইনাস বি বলতে 0.746, তাহলে এদেরকে বাদ দিয়ে দাও, 2.508 চলে আসবে আমাদের কারেক্ট আনসার। বোঝা গেল? তাহলে আমরা দেখো এক্সামে কিন্তু এতটা বড় করব না, তোমাদেরকে প্রপার বোঝানোর জন্যই কিন্তু এতটা বড় পুরো বেসিকটা পুরো ভেঙে দেখানো হলো। তোমরা কি করবে, যেটা বলেছিলাম আমি সেটাই করবে, জাস্ট উপরে যদি কিউব দিয়ে থাকে, যদি মাইনাস থাকে তাহলে আশেপাশের সংখ্যা মাইনাস করবে, আর প্লাস থাকলে আশেপাশের সংখ্যা প্লাস করবে, ব্যাস অঙ্ক তাড়াতাড়ি সেম, কয়েক সেকেন্ড লাগবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নেবো। দেখো এই টাইপের, এটাও কিন্তু তোমাদের আরআরবি এনটিপিসি 2021-এর কোশ্চেন। তাহলে এই টাইপের গুণ কিন্তু তোমাদের একটা প্রতি বছরই আরআরবি এনটিপিসি এবং বিশেষ করে তোমাদের বলবো ডি গ্রুপে তো ভীষণ মাত্রায় এই টাইপের গুণ কিন্তু একটি আসেই। আর আজকের পরের থেকে তোমাদের যদি এই টাইপের গুণ আর আসে, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের মিনিমাম 3-4 সেকেন্ড লাগবে এই টাইপের গুণ করতে। তোমরা যদি এখন গুণটা করো অনেকটা টাইম তোমাদের লাগবে, কিন্তু দেখো প্রপার লজিক কি, যে গুণ কিভাবে তাড়াতাড়ি করা সম্ভব। তাহলে বলেছে যে 987কে 999 দিয়ে গুণ করতে। যখনই কোনো 9-এর পাহাড় দিয়ে তোমাকে গুণ করতে বলবে যাকে, তাহলে কি বলবে, এখানে একে গুণ করতে বলেছে 999 দিয়ে। তাহলে আমরা কি করব, এখানে যে সংখ্যা আছে না, এই লাস্ট সংখ্যা থেকে 1 মাইনাস করে দেবে। তাহলে কত হচ্ছে আমাদের 986 হয়ে গেল, 1 বাদ দিয়ে দিলাম, 9 থাকবে, 7 থেকে 1 বাদ দিলে 6 হবে। এবার কি করে, এই যে সংখ্যাটা পেয়েছি না, এই সংখ্যা কি করব, এই সংখ্যা থেকে বাদ দেব। তাহলে 9 থেকে 6 বাদ দিলে কত হয়, 3 চলে আসে। আচ্ছা 9 থেকে 8 বাদ দিলে কত হয়, 1 চলে আসে। আচ্ছা 9 থেকে 9 বাদ দিলে কত হয়, 0 চলে আসে। ব্যাস চলে আসলো তোমাদের কারেক্ট আনসার। এইবার দেখো তোমরা অপশানে কোথায় তোমাদের রয়েছে 986013, 986 নেই, কাটো, 98 নেই, 986013, অপশান সিতে চলে আসলো আমাদের কারেক্ট আনসার। ঠিক তেমন ভাবেই তোমরা দেখো আরো একটি যদি তোমাদের কোশ্চেন দেওয়া হয়, বলা হলো তোমাদের যে 567 একে 999 দিয়ে গুণ করো, তাহলে আনসার কত করব। তাহলে কি আমরা সেম লজিকই লাগাবো। দেখো এটা র্যান্ডমলি একটি সংখ্যা নেওয়া হলো জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য, যে তোমরা গুণ যদি এই টাইপের আসে কিভাবে তাড়াতাড়ি অপশনে সলভ করতে হয়। আর এই যে শর্ট পদ্ধতি, এর জন্য কিন্তু আমি একটি লাইক এবং কমেন্ট কিন্তু অবশ্যই চাই, যে এটা তোমাদের কেমন লেগেছে এই ট্রিক্সটা। তো চলো কি করবো তাহলে, দেখো এবার 999 দিয়ে গুণ করতে বলেছি, তাহলে কি বল, লাস্ট সংখ্যা থেকে আমরা 1 কমিয়ে দেবো, তাহলে এখান থেকে 1 কমাও, তাহলে কত হচ্ছে 566 হয়েছে, 566 হয়েছে। তাহলে এবার কি করব, এবার আমরা এই যে 566 এসে এটা এই 999 থেকে বাদ দিয়ে লিখবো। তাহলে 9 থেকে 6 বাদ দাও, 3 চলে আসবে, 9 থেকে এই 6 বাদ দাও, 3 চলে আসবে, 9 থেকে এই 5 বাদ দাও, 4 চলে আসবে।
এবার তোমরা একটু ক্যালকুলেশনে বা ক্যালকুলেটরে দেখো যে এটা কারেক্ট অ্যান্সার হলো কিনা। আর যদি তোমাদের এটা ট্রিক্সটা ভালো লাগে অবশ্যই বলবো, কিন্তু একটি লাইক কিন্তু অবশ্যই চাই। আর হ্যাঁ, কমেন্টের মাধ্যমে জানাবে যে এই যে নিউ ট্রিক্সটি তোমাদের কেমন লেগেছে, এবং তোমরা সাথে সাথে এই অঙ্কটি গুণ করে আনসার ফল কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদেরকে দেওয়া হলো 625 ইন্টু 999। চলো এর অ্যান্সার কত হবে ওই কয়েক সেকেন্ডের মধ্যে তোমরাও বের করে বলবে কত তাড়াতাড়ি সলভ করা সম্ভব। এবং টিপসটি যদি ভালো লাগে আর একবার বলবো একটি লাইক এবং কমেন্ট করে দেখো। তোমাদের কমেন্ট এবং লাইকের উপরে কিন্তু মোটিভেটেড হয়ে তোমাদের এই টাইপের শানদার কোশ্চেন তোমাদের মাঝে প্রোভাইড করবো, যাতে তোমাদের এক্সামে সিলেকশন পাওয়ার দায়িত্বটা আমাদের। দরকার তোমাদের সাপোর্ট এবং ধৈর্য ধরে পুরো ক্লাসটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখা। জয় হিন্দ বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো।